আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সবাইকে মোবারকবাদ জানাচ্ছি এবং ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। আজকের আমাদের শরীয়তে জরুরি মাসলা মাসাইল বিষয়ক আলোচনা অনুষ্ঠানে একজন আমাকে একটু জানাবেন যে আওয়াজটা শোনা যাচ্ছে কিনা, যারা এখন পর্যন্ত জয়েন করেছেন আওয়াজের ব্যাপারে একটু লিখে দেবেন। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, তারপরে এখানে লাইভে যার কারো কোনো প্রশ্ন কোনো জিজ্ঞাসা থাকলে আপনি কমেন্ট সেকশনে লিখে দিতে পারেন, ইনশাল্লাহ জবাব দেওয়া হবে। আর যে বিষয়ে এখন আলোচনা হবে, গত এক মাসে প্রায় 7-8টা তালাকের বিষয় আসছে আমাদের কাছে, প্রায় 8টার মতো তালাকের মাসালা। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। ভারী বয়সের লোকও দেখা গেছে যে স্বামী স্ত্রী তালাক হয়ে গেছে, তারপরে আমাদের কাছে আসে বলে, হুজুর আমার সংসারটা কিভাবে ঠিক রাখা যায়, একটু ব্যবস্থা করেন। আসলে বিষয়টা হলো যে পারিবারিক জীবন সম্পর্কে আমাদের কিছু বিষয় জ্ঞান রাখা খুবই জরুরি, যাতে করে আমাদের সমাজটা রক্ষা পায়, প্রত্যেকটা পরিবার যে ইসলাম সম্মতভাবে সুখে শান্তিতে জীবনযাপন করতে পারে। এই ব্যাপারে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ আমাদের সামনে আছে, সেটা আমাদের সকলের জানা দরকার, নারী এবং পুরুষ উভয়ের জানা দরকার। আমাদের সমাজে পারিবারিক কলহটা যেখান থেকে হয়, একজন আরেকজনকে বুঝতে চায় না। স্ত্রী শুধু নিজের হকের কথা চিন্তা করে, স্বামীর হকের কথা চিন্তা করে না। আবার স্বামী শুধু নিজের হকের কথা চিন্তা করে, স্ত্রীর হকের কথা চিন্তা করে না। তখন সামঞ্জস্য হয়, ঝগড়া বিবাদ হয় এবং এটা শেষ পর্যন্ত তালাক পর্যন্ত গড়ায়। এই জন্য আমাদেরকে উভয়ের জন্য, আমি আজকে চেষ্টা করব উভয়ের জন্য, অর্থাৎ একজন নারী, একজন ঘরের স্ত্রী, তার জন্য কিছু কথা বলবো। আবার একজন পুরুষ, একজন স্বামী, তার ব্যাপারেও কিছু কথা বলবো, যে আমাদের উভয়ের মধ্যে যদি এই বিষয়গুলো আমরা খেয়াল রাখতে পারি, তাহলে ইনশাআল্লাহুল আজিজ পারিবারিক জীবনটা আমাদের সুন্দর হবে, ইসলাম সম্মতভাবে হবে, শান্তিপূর্ণ হবে। এই জন্য প্রথমে আমি পুরুষ ভাইদের উদ্দেশ্যে বলছি যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে উত্তম পুরুষ আর কেউ হইতে পারে না। আমরা দেখা যায় যে পুরা পৃথিবীর সব মানুষের সাথে ভালো ব্যবহার করলেও স্ত্রীর কাছে গেলে আমরা শাসক হয়ে যাই। সেখানে আমরা তাদের উপরে খবরদারি করার চেষ্টা করি। অনেক ক্ষেত্রে অনেকের কাছে আমরা যেগুলো শুনি যে স্ত্রীরা নির্যাতনেরও শিকার হয়। এক্ষেত্রে আমাদের জানতে হবে যে আমাদের স্ত্রীরা আমাদের জীবন সঙ্গিনী, অর্ধাঙ্গিনী, সহধর্মিনী, যেটাই বলেন। একজন পুরুষ কিন্তু একজন নারী ব্যতীত তার জীবনটা অসম্পূর্ণ এবং অর্থহীন। এমনকি জান্নাতের মধ্যেও স্ত্রী ব্যতীত একজন পুরুষের নেয়ামতের পূর্ণতা আসবে না। এই কারণে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করে জান্নাতে রেখেছেন, জান্নাতের এত নাজ নেয়ামতের ভিতরেও কেমন উদাসীন থাকতেন। কিন্তু যখন আল্লাহ রাব্বুল ইজ্জত হযরত আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে একটা হাড় নিয়ে আম্মা হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন এবং সুসজ্জিত করে কামরাতে রাখলেন এবং বললেন অমুক কামরাতে যাও। আম্মা হাওয়াকে দেখে যে একটা হাসি দিলেন, আবার হ্যাঁ এরকমই কিছু যাচ্ছে, একটা সঙ্গী। তো আপনি দেখেন, স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম সম্পর্ক। অন্য কোনো আত্মীয়তা এর আগে আর ছিল না। আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরে তার ভাই বোন, তার মা বাবা কিছু বানায়নি, প্রথমে বানাইছেন তার স্ত্রীকে। তো পৃথিবীর সবচেয়ে আদি সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক।
আবার যখন দুনিয়া শেষ হবে, আখেরাতে জিন্দগি শুরু হবে, হিসাব কিতাব হয়ে জাহান্নামীরা জাহান্নামে যাবে, আর যারা জান্নাতি তারা জান্নাতে যাবে। তাদের মধ্যে আপনার ভাই জান্নাতে গেলে আপনার ভাবি তার সাথে থাকবে, আপনার শ্বশুর জান্নাতে গেলে আপনার শাশুড়ি তার সাথে যাবে, আপনার বোন জান্নাতে গেলে সে তার স্বামীর সাথে থাকবে, আপনার বাবা জান্নাতে গেলে আপনার মা তার সাথে থাকবে, আপনার সাথে আপনার স্ত্রী থাকবে। তার মানে সর্বশেষ আবার স্বামী স্ত্রী একসাথে হবে। তো একেবারে পৃথিবীর আদি সম্পর্ক যে স্বামী স্ত্রী, এবং সর্বশেষ সম্পর্কটাও স্বামী স্ত্রী। সুতরাং স্বামী স্ত্রীর সম্পর্কটা হইতে হবে পৃথিবীর মধ্যে সবচেয়ে মজবুত, সবচেয়ে মহব্বত, ভালোবাসা সবচেয়ে। এই কারণে পুরুষদেরকে নারীদের প্রতি নীতি সহন নমনীয় হইতে হবে, তার সাথে নরম ব্যবহার করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যখন খাও তোমাদের স্ত্রীদেরকেও খেতে দাও, তোমরা যখন পরিধান করো তোমার স্ত্রীদেরকেও পরিধান করতে দাও। এই জন্য স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করতে হবে। স্ত্রীদেরকে দাসী বান্দি বানানো যাবে না। স্ত্রীদের সাথে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রেম ভালোবাসার সম্পর্ক স্ত্রীর সাথেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন, সর্বশ্রেষ্ঠ নবী ছিলেন, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রতাপশালী ব্যক্তিত্ব ছিলেন। আসমান থেকে 23,000 বারের অধিকবার ওহী নিয়ে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম নবীজির কাছে এসেছেন। এত বড় ব্যক্তিত্ব, যিনি ব্যতীত আর কেউ জীবিত অবস্থায় বলে আল্লাহ পাকের সাথে মিরাজ করতে পারেননি। আল্লাহ সরাসরি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমানে নিয়ে গেছেন মিরাজের জন্য। এত বড় ব্যক্তিত্ব, কিন্তু তিনি যখন ঘরে যেতেন তখন অত্যন্ত একজন প্রেমিক পুরুষ হইতেন, রোমান্টিক পুরুষ হইতেন। হ্যাঁ, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক সম্পর্কে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে আসতেন তখন আমাকে অত্যন্ত মহব্বতের সাথে আমার নাম ধরে ডাকতেন, কখনো আয়েশা, কখনো হুমায়রা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিজের রানের উপরে বসাইতেন, অর্থাৎ কোলে বসাইতেন, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে পানি পান করার জন্য পানি চাইলে বলতেন যে আয়েশা, ওই পাত্রে আমাকে পানি দাও যেই পেয়ালাতে তুমি পানি পান করো। আমি আমার পানির পেয়ালায় নবীজির জন্য পানি নিয়ে আসলে নবী বলতেন, আয়েশা তুমি কোন জায়গায় ঠোঁট লাগায় পানি পান করো? বলে কেন? বলে আমিও সেখানে সেই জায়গায় ঠোঁট লাগায় পানি পান করতে চাই। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে এই পরিমাণ ভালোবাসার আখলাক চরিত্র দেখিয়েছেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরতে নিয়ে যাইতেন। বলে যে বাচ্চা ছেলেরা মাঠে খেলতো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খেলা দেখতে নিয়ে যাইতেন নিজের স্ত্রীকে। একবার এমন হলো যে একটা উঁচা পাহাড়ের উপরে ছোট একটা পাথরের উপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাঁড় করায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দাঁড়াইলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছন থেকে নবীকে জড়ায় ধরলেন। বাচ্চারা খেলতেছে, লম্বা সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেলা দেখতেছে। নবী বারবার জিজ্ঞেস করছে, আয়েশা তুমি কি খেলা দেখে তৃপ্ত হইছো? তুমি কি তৃপ্ত হইছো? না, তৃপ্ত হইনি। আবার এক পায়ের উপরে কতক্ষণ, আবার এক পায়ের উপরে কতক্ষণ, আবার এক পায়ের উপরে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতক্ষণ না বলছে যে হ্যাঁ আমি তৃপ্ত হয়েছি, ততক্ষণ পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খেলা দেখাইছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসলে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খামির বানাইতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটি চুলার মধ্যে লাকড়ি দিয়ে আগুন জ্বালায় দিতেন। হুজুর সাল্লাল্লাহু খাদেম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হুজুর সাল্লাল্লাহু চুলার মধ্যে লাকড়ি দিয়ে যে আগুন জ্বালানোর জন্য ফু দিতেন, দেখতাম হুজুরের ঘন দাড়ির ভিতর থেকে ধোঁয়া বের হইতেছে। তো এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে যেরকম নমনীয় আচরণ করেছেন, ভালো আচরণ করেছেন, ভালো ব্যবহার করেছেন, আমাদেরকে আমাদের স্ত্রীদের সাথে এরকমই নমনীয় এবং ভালো ব্যবহার করতে হবে। এটা আমাদের জন্য খুব জরুরি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য জিন্দেগির প্রতিটা ক্ষেত্রে আদর্শ। এই জন্য বলছে যে তোমাদের মধ্যে সেই পুরুষ সর্বোত্তম যে তার স্ত্রীর কাছে সর্বোত্তম, আর আমি আমার প্রত্যেক স্ত্রীর কাছে আমি সর্বোত্তম। এই জন্য আমাদেরকে আমাদের স্ত্রীদের সাথে
নমনীয় আচরণ করতে হবে, তাদের উপর জুলুম নির্যাতন করা যাবে না। এইটা পুরুষদের জন্য বললাম। এবার মা বোনদের জন্য বলছি, যারা মা বোনরা আমার এই কথা শুনবেন তারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছে, আর রিজালু কওয়ামুন আলা নিসা, আল্লাহ পুরুষদেরকে নারীদের উপরে কর্তৃত্ব দান করেছেন। এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একাধিকবার এই ঘটনা ঘটছে। কেউ এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, রোম পারস্যের লোকেরা তাদের সম্রাটদেরকে সেজদা করে, অথচ সেজদার জন্য আপনি সবচেয়ে উপযুক্ত, আমরা আপনাকে সেজদা করতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, আমি যে ধর্ম নিয়ে আসছি, যে দিন নিয়ে আসছি, সেই দিনে একমাত্র আল্লাহ ব্যতীত আর কাউকে সেজদা করা যায় না। আমি যদি আল্লাহ ব্যতীত আর কাউকে সেজদা করার অনুমতি দিতাম, তাহলে নারীদেরকে বলতাম তারা যেন নিজ নিজ স্বামীদেরকে সেজদা করে। একবার এমন হলো যে একটা উট আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা করলো। তখন উপস্থিত সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই উট আপনাকে সেজদা করতেছে, আমরা কেন আপনাকে সেজদা করব না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার একই উত্তর দিলেন যে, হ্যাঁ, আমি যেই ধর্ম, যে দিন নিয়ে দুনিয়াতে আসছি, সেই দিন আল্লাহ ব্যতীত আর কাউকে সেজদা করার অনুমতি দেয় না। যদি আমি আল্লাহ ব্যতীত আর কাউকে সেজদা করার অনুমতি দিতাম, তাহলে নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে, নিজ নিজ স্বামীদেরকে সেজদা করে। হ্যাঁ, এটা আমাদেরকে অনুভব করতে হবে যে নবীজি এই কথা বলেছেন, নিশ্চয়ই এর পিছনে বড় কোনো কারণ আছে। এই জন্য আমরা অনেক সময় আমাদের ইচ্ছায় অনিচ্ছায় আমাদের নারীরা, আমাদের মা বোনরা স্বামীদের সাথে আমরা ঝগড়া ফাসাদ করি, তর্ক বিতর্ক করি। এটা করা উচিত না। স্বামীদেরকে সম্মান করতে হবে, তিনি সম্মানিত। আমাদের জন্য আদর্শ হলো কোরআনে বর্ণিত নারীরা, রমণীরা, ফেরাউনের স্ত্রী আসিয়া, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরকম এই ধরনের রমণীরা আমাদের মা বোনদের জন্য আদর্শ হবে, যে তারা তাদের জীবনটা কত সুন্দরভাবে তাদের জীবনের মধ্যে আল্লাহ তাআলার ফরমাবর্তারির সাথে সাথে স্বামীর কি পরিমাণ ভক্তি শ্রদ্ধা তারা করেছিলেন। এটা আমাদের জন্য আদর্শ। এই জন্য স্বামীর প্রতি ভক্তি শ্রদ্ধা করতে হবে। স্বামীর কথায় প্রত্যুত্তর করা যাবে না, স্বামীর কথায় প্রত্যুত্তর করা যাবে না। স্বামীর সাথে ঝগড়া করা যাবে না, স্বামীর সাথে ঝগড়া করা যাবে না। স্বামীকে কোনো কাজের আদেশ করা যাবে না। স্বামীকে সম্মান করতে হবে, স্বামীকে মহব্বত করতে হবে, স্বামীকে মহব্বত করতে হবে, স্বামীর খিদমত করতে হবে, স্বামীকে খুশি রাখতে হবে, স্বামীকে খুশি রাখতে হবে। সে একজন নারী যদি এই 5টা কাজ করতে পারে, জান্নাতের 8 দরওয়াজা তার জন্য খোলা থাকবে। আল্লাহর উপর ঈমান রাখবে, আউয়াল ওয়াক্তে নামাজ পড়বে, রমজান শরীফের রোজা রাখবে, নিজের জিম্মায় পর্দায় থাকবে, আর খেদমত করে নিজের স্বামীকে নিজের উপর খুশি রাখবে। এই 5টা কাজ করতে পারলে বলকে জান্নাতের 8 দরওয়াজা তার জন্য খোলা থাকবে। তো আমরা যদি আসলে নিজেদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কটাকে মধুর করার চেষ্টা করি, তাহলে আর আমাদের ঝগড়া ফাসাদ কমে যাবে, এবং আমাদের এই তালাকের যে বিষয়টা, এই বিষয়টা থেকে আমরা বাঁচতে পারবো। দেখেন, তালাক ইসলামের মধ্যে এমন একটা আমাল যেটার ব্যাপারে উৎসাহিত করা হয়নি। এটা একটা অপছন্দনীয় হালাল। বিশেষ ঠেকায় যেখানে বেশি অসুবিধা, সেখানে নিজেদেরকে রক্ষা করার জন্য তালাক দেওয়ার কথা ইসলামে করে দিয়েছে, যাতে কারো জীবনটা বিষাক্ত না হয়। কিন্তু এটার জন্য উৎসাহিত করা হয়নি। জীবনটাকে সুখময় করার জন্য আমাদেরকে স্বামী স্ত্রীর সম্পর্কটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি সাহেবানদের জীবন আদর্শ আমাদের সামনে থাকতে হবে। তাহলে আমাদের জীবনটা একেবারে ঘরটা যেন জান্নাত হবে। আর যদি আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ না বানাই, মা বোনরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি সাহেবানদেরকে আদর্শ না বানায়, তাহলে দাম্পত্য জীবনটা জাহান্নামের রূপ নেবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। প্রত্যেককে অনুরোধ করব, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করেন। আমার দফতরে এই পর্যন্ত শত তালাকের মাসলা আসছে।
আমরা চেষ্টা করেছি যে শরীয়তসম্মতভাবে যে সংসারগুলো বাঁচানো সম্ভব হয়েছে, যেখানে সুযোগ ছিল বাঁচানোর, আর যাদের ঝগড়া ফাসাদ ছিল তাদেরকে আমরা মিলিয়ে দিয়েছি। এই জন্য কারো পরিবারের মধ্যে যদি ঝগড়া হয় তো কোনো বিচক্ষণ হাক্কে আলেমের শরণাপন্ন হন, তার কাছ থেকে আগেই সহযোগিতা নেন। যেহেতু আমার জীবনে, সংসার জীবনে আমি সুখী হতে পারছি না, দাম্পত্য জীবন আমাদের কলহ ঝগড়া হচ্ছে, এক্ষেত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ সামনে রেখে আমাকে পরামর্শ দেন, তাহলে সংসারটা টিকে যাবে। অনেকে কি করেন, একেবারে রাগ গোসার সময় তালাক দিয়ে তারপরে ফতোয়ার জন্য আসেন। আসলে তালাক দিয়ে ফেললে তো আর আসলে কোনো হুজুরের পক্ষে সম্ভব না যে আপনাকে সুলাহ করে দিবে। তালাক পর্যন্ত যেন কারো সংসার না করায়, এই পর্যন্ত আমরা খেয়াল রাখবো। আমাদের ইসলামী মুআশারাত এটাই আমাদেরকে শিক্ষা দেয়। এক ভাই বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের ভাই সুলাইমান খান বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এক ভাই বলছেন কসর সম্পর্কে কি লিখছেন বিষয়টা, মাশাআল্লাহ পুরো শব্দটা তো আসতেছে না। বিবাহের জন্য কত বছর হওয়া জরুরি, বিয়ের উপযুক্ত সময় কখন, আর কীরকম সামর্থ্য থাকতে হবে? আচ্ছা, ভাই হাফেজ হাসান জামান বলছেন বিবাহের জন্য কত বছর। নির্দিষ্ট কোনো বছর হওয়া জরুরি না। আপনি যখন বালেগ হয়ে যাবেন, আপনার সামর্থ্য আছে, তা আপনি বিয়ে করতে পারবেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলছে তোমরা তোমাদের ছেলেদেরকে ছেলে জন্মের পরে তার সুন্দর নাম রাখো, আকিকা দাও, তাকে ইসলামী মতাদর্শ মোতাবেক ইলম শিখাও, আর 15 বছর বয়স হলে তাকে বিবাহ শাদী করায় তাকে কোনো একটা পেশা নিযুক্ত করে দাও। এইটা আশরাফ আলী থানভী রহমতুল্লাহের পরামর্শ ছিল। তো শরীয়তে সুনির্দিষ্টভাবে আপনার এত বছর হইতে হবে এমন কোনো বয়স নির্ধারণ করা নেই। তবে আপনার সামর্থ্য হয়ে গেলে বিয়ে করে নেওয়াই সর্বোত্তম। যখন আপনি বালেগ হয়েছেন, আপনার সামর্থ্য আছে। বিয়ের জন্য উপযুক্ত সময় কখন? উপযুক্ত সময় এই যে যখন আপনি যুবক হয়ে গেলেন, তখনই আপনার উপযুক্ত সময়। তবে কখনই তাখির করা যায় না, দেরি করা যায় না। বিবাহে দেরি করলে মানুষ গুনাহে লিপ্ত হয়। আচ্ছা, সামর্থ্য, কী সামর্থ্য থাকতে হবে আপনার? তেমন বিবাহের জন্য তেমন কোনো সামর্থ্যের কথা তো ইসলামে এরকম বাইন্ডিংস করে দেওয়া হয়নি যে অমুক সামর্থ্য ছাড়া বিবাহ করা যাবে না, এমন কিছু নাই। সুনির্দিষ্ট কোনো বিষয় বল, হ্যাঁ, এতটুকু ব্যাপারে মুহাক্কিক ওলামায়ে কেরামগণ বলছেন যে আপনি বিবাহ বয়স হয়েছে, আপনার শরীরের চাহিদা তৈরি হয়েছে, আপনি বিবাহ করলে আপনার স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ার সামর্থ্য আপনার আছে, তো আপনি বিয়ে করে নেন। আসলে তো বলছে যে কেউ এমন গরিব হয় যে তার স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ার সামর্থ্য নাই, তো সে রোজা রাখবে, অর্থাৎ সে গুনাহ থেকে বাঁচার জন্য রোজা রাখবে, রোজার আমাল করবে। বাকি একটা হাদিসের মধ্যে আসছে, হাদিসের একটা ঘটনা আছে যে একজন সাহাবী আসছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি অভাবগ্রস্ত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছে তুমি বিবাহ করো, বিবাহে বরকত আছে। তো এই হাদিসের দ্বারা বোঝা যায় কেউ অভাবী থাকলেও বিবাহ করলে তার অভাব দূর হবে ইনশাআল্লাহুল আজিজ। এই জন্য কোনো সামর্থ্য নাই, অবশ্যই দেরি করা চাই না। বিবাহ মানুষের শরীর, মানে নারী হোক অথবা পুরুষ হোক, বিবাহের চাহিদাটা এমন একটা চাহিদা যেমন মানুষের ক্ষুধা এবং পিপাসা লাগে। ক্ষুধার্ত হইলে খেতে হয়, পিপাসার্ত হইলে পানি পান করতে হয়, এরকমই যুবক হলে বিয়ে করতে হয়। সুতরাং যখন আপনার বিয়ের বয়স হয়েছে, আপনি সামর্থ্যবান হয়েছেন, আপনি বিয়ে করে নেন। সাহাবায়ে কেরামের জামানায় বিয়ে খুবই সহজ ছিল, এই কারণে সেই জামানায় জিনা ব্যভিচারের পরিমাণ কম ছিল বা ছিলই না। কিন্তু আমাদের জামানায় বিবাহ কঠিন করা হয়েছে, যার কারণে জিনা ব্যভিচার সহজ হয়ে যাচ্ছে বা এর সয়লাভ হচ্ছে। এই জন্য বিবাহে এত বেশি মানে যাচাই বাছাই এত বেশি দরকার নাই। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের বাড়ির সামনে দাঁড়ায় আছেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে সালমান ফার্সি দাঁড়ায় আছে, বলে কি ব্যাপার, এখানে দাঁড়ায় আছেন? বলে হ্যাঁ, এই বাড়ির যে মুরব্বী তার একটা মেয়ে আছে, আমি তাকে বিয়ে করতে চাই, তুমি আমার প্রস্তাব দাও তার কাছে গিয়ে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে বুড়া মেয়েকে বললেন যে বাড়ির বাইরে সালমান ফার্সি নবীর সাহাবী দাঁড়ায় আছে, আপনার মেয়ে বিয়ে করতে চায়। তো বুড়া মেয়ে বললেন যে তাকে তো দিব না,
তুমি বিয়ে করলে তোমারে দিতে পারে। বলে আচ্ছা ঠিক আছে দিয়ে দেন। তো মেয়ের বাবাই খোতবা পরে তার এখানেই বিয়ে দিয়ে দিছে। কোথায় আমার মা দেখবে, বোন দেখবে, এই সেই, আমাদের জামানা আমরা যত কিছু করি এত কিছু না, একজনের জন্য কথা বলতে কি বিয়ে করে ফেলছে। তো বিয়ের পরে বোঝায় দৌড়ায় বাইরে এসে বোঝায় সালমান আমি তো তোমার কথাই বলছিলাম, কিন্তু মেয়ের বাবা তো আমার কাছে বিয়ে দিয়ে দিচ্ছে। তো সালমান ফার্সি বলছে আরে তোমার তকদিরে ছিল, আমি খামাখাই এসে এখানে পেরেশান হয়েছি। কোনো ঝগড়া ফাসাদ হয়নি, বিয়ে হয়ে গেছে। তো বিবাহ এতটা সহজ ছিল, এত সহজ ছিল, যার কারণে জেনা মুক্ত ছিল সমাজ। এখন বিবাহ কঠিন, অনেক বেশি কঠিন হওয়ার কারণে জেনা মানে সমাজ জেনার দ্বারা কলুষিত হচ্ছে। কম বয়স্ক, মধ্যবয়স্ক, এখন তো শোনা যাচ্ছে যে বেশি বয়স্ক, ভারী বয়স্ক লোকেরাও জেনা ব্যভিচারের মতো খারাপ কাজের মধ্যে লিপ্ত হচ্ছে। এই জন্য আমাদেরকে বিবাহ সহজ করতে হবে, তাতে আমাদের সমাজ পবিত্র হবে ইনশাআল্লাহ। আরেক ভাই বলছেন বিবাহের জন্য পাত্রকে নির্বাচন করতে হবে। পাত্র বা পাত্রী এটা আসলে প্রত্যেকের পারিবারিক স্ট্যাটাস, যেটাকে শরীয়তের ভাষায় কুফু বলা হয়, কুফু অনুসারে আপনি দেখবেন। আপনি পুরুষ হলে মেয়েদের ভালো বংশ, তাদের অর্থনৈতিক অবস্থা, সৌন্দর্য, এগুলোও দেখতে পারেন। চতুর্থ নম্বরে বলছে ফাসফুল বিজাত দিন, আর কিছু যদি না হয় দিনদারিটা দেখবেন, দিনদার দেখে তারপরে বিয়ে করবেন, ইনশাল্লাহ সংসার জীবনে সুখী হতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, একবার বলছে কসরের ব্যাপারে আলোচনা। কসর তো আসলে বিস্তারিত আলোচনা, স্পেসিফিক কোনো প্রশ্ন হলে আপনি কসরের ব্যাপারে আলোচনা সেটা করতে পারেন, তাহলে আমি সেটার জবাব দিব। কসর সাধারণত যখন মুসাফির হয় কেউ, তখন কসর নামাজ পড়তে হয়। আর মুসাফির হওয়ার জন্য নিজের বাড়ি থেকে যদি কেউ 48 মাইল দূরত্বে, অর্থাৎ 70-72 কিলোমিটারের দূরত্বে 15 দিন এর কম সময়ের জন্য সফর করে, সেখানে সে মুসাফির হয় এবং তার 4 রাকাতওয়ালা নামাজগুলো 2 রাকাত পড়তে হয়। এই হচ্ছে মানে বেসিক কথা কসরের ব্যাপারে। স্পেসিফিক কোনো বিষয় থাকলে সেটাও জিজ্ঞাসা করতে পারেন। জাহিরুল ইসলাম, তো আমার মনে হয় আজকে এই পর্যন্তই আলোচনা রাখি। সংক্ষিপ্ত আলোচনায় থাকলো। সকলের কাছে আবার অনুরোধ করছি, যারা দাম্পত্য জীবনে আছেন তারা নিজেদের সাথে, স্বামী হোক ও স্ত্রী হোক, স্বামী যদি আমার কথাটা শুনে থাকেন তাহলে আপনি আপনার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করেন। কোনো মা বোন যদি আমার বক্তব্যটা শুনে থাকেন, আপনি আপনার স্বামীর প্রতি শ্রদ্ধাশীল হন, স্বামীর হকের প্রতি খেয়াল রাখেন। আর যারা নিজেদের সন্তানদেরকে বিবাহ করাবেন, ছেলে বিবাহ করার সময় দিনদার মেয়ে দেখবেন, মেয়ে বিয়ে দেওয়ার সময় দিনদার ছেলে দেখবেন। টাকা পয়সা, অর্থবিত্ত, টাকা পয়সা আছে, এগুলো দেখে বিয়ে দিলে শান্তি হবে না, সংসার জীবনও সুন্দর হবে না, সুখের হবে না। দিনদারির মধ্যে যে আল্লাহ পাকের হুকুম এবং নবীর তরিকার মধ্যে শান্তি আছে। দুনিয়া, টাকা পয়সা, এগুলো দিনদারির সাথে সাথে যদি এগুলো থাকে কোনো অসুবিধা নাই, কিন্তু দিনদারিটা থাকতেই হবে। আল্লাহ সবাইকে বোঝার আমল করার তৌফিক দান করেন। আগামীকালকে ইনশাআল্লাহ শনিবার আমাদের মাদ্রাসা খুলবে। যারা আমাদের মাদ্রাসার ছাত্র, অভিভাবক যারাই শুনবেন, কালকে সকালে 7টার আগে যেন সবাই মাদ্রাসা চলে আসে, সবাই চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।